Assalamu alaikum warahmatullah. Dear students, how are you all? I hope that you are all well by the grace of Allah. Now we are going to start the today's new lesson. The lesson is daily activities of a teacher. This is a paragraph. Dear students, তোমরা বুঝতে পারছো আমরা আজকে নতুন একটি টপিকসের উপর অনলাইন ক্লাসে শুরু করতে যাচ্ছি। সেই টপিকসটা হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ টিচার। একজন শিক্ষকের দৈনন্দিন কাজকর্ম। এটা একটা প্যারাগ্রাফ। সো আমরা এই প্যারাগ্রাফটা সম্পর্কে অর্থাৎ এই হেডিং যে একজন শিক্ষকের দৈনন্দিন কাজকর্ম বিষয়গুলোর উপরে যে সংক্ষিপ্ত একটা অনুচ্ছেদ বা পরিচ্ছেদ যেটাই বলি এটাই হচ্ছে প্যারাগ্রাফ এবং সেই প্যারাগ্রাফ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং বুঝবো এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো আমরা বুঝবো, তারপর হচ্ছে আমরা মুখস্থ করবো এবং এক্সামে লিখবো। সো ডিয়ার স্টুডেন্টস, নাও লেটস গেট ইট স্টার্টেড। আমরা শুরু করতে চাচ্ছি আমরা শুরু থেকেই এই প্যারাগ্রাফ সম্পর্কে ডিটেলস আমরা জানবো। আমি ইন আওয়ার লাস্ট ক্লাস আই সেড টু ইউ, তোমাদের বলেছিলাম যে আমরা যখন কোনো কিছু স্পেশালি প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশন যখন আমরা মেমোরাইজ করব, ফার্স্ট উই শুড মেমোরাইজ উইথ মিনিং, বিকজ আমাদের অর্থসহ এই আইটেমসগুলো আমাদের মুখস্থ করা উচিত। অর্থাৎ এটা এই জন্যই যে শুধু ওই প্যারাগ্রাফ, শুধু ওই লেটার, শুধু ওই কম্পোজিশনের মধ্যে যে ওয়ার্ডটা আমরা মিনিং সহ শিখেছি ওই কম্পোজিশনের জন্যই মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। সেই ওয়ার্ডটা অথবা সেই সেন্টেন্সটা তোমার অন্য কোথাও বানিয়ে লেখার ক্ষেত্রে কাজে লাগতে পারে। এই জন্য বলছি আমরা ফার্স্ট হচ্ছে আমরা মিনিং সহ বুঝে পড়ার চেষ্টা করব, তাহলে সুবিধা হবে কি আমার অনেক দিন মাথায় সেভ থাকবে, মনে থাকবে। দেন আমরা একই সেন্টেন্স, একই ওয়ার্ড আমরা অন্য কোনো জায়গা, অন্য কোনো ক্ষেত্রেও আমরা প্রয়োজনে আমরা লিখতে পারবো। আর এভাবে আমাদের ইংরেজির প্রতি আকর্ষণটা তৈরি হবে এবং ইজি ফিল হবে। আর যখনই তোমার মধ্যে ইংলিশটা ভালো লাগছে, কোনো কিছু বুঝতে পারছো, কোনো কিছু বানিয়ে লিখতে পারছো, কোনো কিছু ইজি হচ্ছে, তখন তোমার ওই সাবজেক্টের প্রতি আলাদা একটা আকর্ষণ বাংলা অথবা বিজ্ঞান অথবা বায়োলজির মতোই তোমার কাছে মনে হবে ভিন্ন ভাষা হওয়ার পরেও। সো স্টুডেন্টস, অনেক কথা বললাম, রিলেটেড কথাগুলো আমরা এবার শুরু থেকেই ইনশাল্লাহ শিখবো, পড়বো। আজকের নতুন টপিকস যে প্যারাগ্রাফটা ডেইলি অ্যাক্টিভিটিস, দৈনন্দিন কার্যাবলী বা কাজকর্ম অফ আ টিচার, একজন শিক্ষকের। সো আমরা এবার ডেসক্রিপশনে যাই, বর্ণনা যাই যে এই বিষয়ের উপরে কী কী কথাগুলো বলা যেতে পারে এবং কী সাধারণত লিখতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের এই আমাদের প্যারাগ্রাফ অনলাইন ক্লাস। সো স্টুডেন্টস, আর টিচার একজন শিক্ষক হ্যাজ টু মেনটেইন, উই নো আমরা জানি হ্যাভ টু বা হ্যাজ টু, দিস ইজ আ প্যাটার্ন, অর্থাৎ কোনো কিছু করতে হয় বা করতে হবে। যেমন আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে কিনতে হবে, আই হ্যাভ টু বাই, অথবা আমাকে মেনটেন করতে হবে, আই হ্যাভ টু মেনটেন। যেহেতু আর টিচার একটা থার্ড পারসন এক বচন অর্থাৎ সিঙ্গুলার, সো এখানে হ্যাভ টু না হয়ে হ্যাজ টু হয়েছে। দিস ইজ আ প্যাটার্ন, এটা একটা সূত্র। সো এই সূত্রটাও যদি আমরা মেমোরাইজ করে মাথায় সেভ রাখি, আমাদের অসংখ্য ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। সো স্টুডেন্টস, আমি এই জন্য কথা ডিটেলস বললাম। আর একজন টিচার হ্যাজ টু মেনটেন করতে হয়, পরিচালনা করতে হয় বা ওইটাকে দাপ্তরিক করতে হয়। ডেইলি রুটিন, একটা দৈনন্দিন একটা রুটিন বা কাজের একটা ফ্রেম, লাইক যেমন দ্য পিপল অফ ওয়াল আদার অকুপেশনস, লাইক দ্যাট মিনস যেমন অথবা মতো, যেমন অন্যান্য পেশার সকল লোকদের মতোই একজন শিক্ষককে তার দৈনন্দিন রুটিন মেনটেন করতে হয়। হি গেটস আপ উইনো, আমরা জানি যে হি গেটস আপ, সে ওঠে আর্লি সকালে বা প্রত্যুষে, ইন দ্য মর্নিং সকালে, আর্লি বা ইন দ্য মর্নিং সে প্রত্যুষে ওঠে। এরপর হচ্ছে আমি আবার বলছি হি গেটস আপ, সে ওঠে আর্লি সকালে, অর্থাৎ দ্রুত, মিনিংটা অ্যাপ্রোপ্রিয়েট, ইন দ্য মর্নিং মানে প্রত্যুষে, অর্থাৎ একসাথে মিনিং হচ্ছে সে প্রত্যুষে ওঠে অ্যান্ড পারফর্মস সম্পাদন করে বা করে থাকে হিজ মর্নিং অ্যাক্টিভিটিস, তার সকালের বা প্রত্যুষের যে কার্যগুলো সেগুলো সে করে থাকে বা সম্পাদন করে। দেন তারপর হি গেটস প্রিপেয়ার্ড, সে প্রস্তুত করে ফর হিজ প্রেজেন্টেশন, তার উপস্থাপনা ইন দ্য ক্লাস, তার ক্লাসে যে সমস্ত প্রেজেন্টেশন করবেন, যে সমস্ত ক্লাসগুলো নেবেন সেগুলো সে প্রস্তুত করে বা তৈরি করে, সো দ্যাট যাতে করে
দিস ইজ কনজাংশন, এটা একটা কনজাংশন, সো দ্যাট সবসময় অর্থ হচ্ছে যাতে করে। হি ক্যান পারফর্ম, সে সম্পাদন করতে পারে বা করতে পারে সাকসেসফুলি, সফলতার সাথে, ইন দ্য ক্লাসে সে যে প্রস্তুতি গ্রহণ করে এই জন্য যাতে স্যার ক্লাসে সফলতার সাথে ওই কাজটা ক্লাসটা সম্পাদন করতে পারে। ইন কেস অফ, এটা একটা ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, অর্থ হচ্ছে ক্ষেত্রে। ইন কেস অফ ক্ষেত্রে, অ্যান ইংলিশ টিচার, ওটা ইংলিশ টিচারের ক্ষেত্রে, হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হয়, দ্য টেক্সট অ্যাটেন্টিভলি, অর্থাৎ বোর্ড বইয়ের মূল যে টেক্সটটা সেটা হচ্ছে খুব মনোযোগের সাথে তাকে পড়তে হয়। লার্ন, শিখতে হয়, দ্য মিনিংস, অর্থগুলো, অফ ডিফিকাল্ট ওয়ার্ডস, কঠিন শব্দগুলোর অর্থগুলো ভালো করে তাকে পড়তে হয়, শিখতে হয়। অ্যান্ড মেক নোটস, নোট তৈরি করতে হয়। অন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তাকে নোট তৈরি করতে হয়। হি স্টার্টস ফর, অর্থাৎ শুরু করা, শুরু করে স্কুল অ্যাট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইম, মানে উপযুক্ত সময়ে ক্লাসে শুরু করে, স্কুল শুরু করে, অর্থাৎ স্কুলে সে যে যায় একদম যথা টাইমে সে স্কুলে পৌঁছে যায়, স্কুলে শুরু করে। ইন দ্য ক্লাসে হি মেনটেন্স, সে মেনটেন্স করে আ পিসফুল, শান্তিপূর্ণ অ্যান্ড ডিসিপ্লিন অ্যাটমসফিয়ার, অর্থাৎ শৃঙ্খল পরিবেশ সে মেনটেন্স করে। অর্থাৎ ক্লাসে গিয়েই ফার্স্ট হচ্ছে সে ক্লাসের সব কিছু ডেকোরেশন বা ক্লাসের বেঞ্চগুলো, তারপর স্টুডেন্টসদের ডিসিপ্লিন, পরিবেশ, দরজা জানালা, ফ্যান, লাইট, এভরিথিংস ওকে আছে কিনা সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে সে আগে মেনটেন্স করে। দেন সে হিট স্টার্টস ক্লাস, সে ক্লাস শুরু করে। দেন রেসপন্স, দেন হি অ্যাট্রাক্টস, সে আকর্ষণ করে দ্য অ্যাটেনশন, মনোযোগ, অফ দ্য স্টুডেন্টস, ছাত্র শিক্ষার্থীদের, বাই হিজ এক্সিলেন্ট পারফরমেন্স, তার এই চমৎকার পারফরমেন্সের মাধ্যমে সে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করে। এই প্রেজেন্টস, সে উপস্থাপন করে দ্য সাবজেক্ট ম্যাটার লুসিডলি, সাবজেক্ট বিষয়ভিত্তিক যে বিষয়ভিত্তিক বিষয়গুলো সে লুসিডলি, দ্যাট মিনস সহজবোধ্যভাবে, খুব ইজি ভাষায়, ইন সিম্পল ওয়ার্ডস, সহজ ভাষায়, সহজ সরল ভাষায় খুব সহজবোধ্যভাবে সে উপস্থাপন করে সাবজেক্ট বিষয়গুলো। মানে যে সাবজেক্ট পড়াচ্ছে ওই সাবজেক্টের যে অধ্যায় আজকে পড়াবে সেই অধ্যায়টা সে খুব সাবলীল ভাষায় সহজবোধ্যভাবে সে উপস্থাপন করে। এই আনসার্স, সে উত্তর দেয়, দ্য কোশ্চেন্সের প্রশ্নের উত্তর দেয়, আস্কড বাই দ্য স্টুডেন্টস ইন আ সিম্পল ওয়াই অ্যান্ড প্যাশনেটলি, বলছে যে সে ছাত্রছাত্রীদের কি বলে প্রশ্নের উত্তরগুলো খুব সহজভাবে এবং ধৈর্যশীলভাবে আনসার দিয়ে থাকে। ইন দ্য ওয়ার্ক টাইম, অবসর সময়ে, হি স্পেন্ডস, সে ব্যয় করে দ্য টাইম, সময়, ইন অ্যান এফেক্টিভ ওয়ে, খুব কার্যকরভাবেই সে সময়টা ব্যয় করে। অর্থাৎ সে যখন অবসর হয় সেই সময়টা সে গুরুত্বর সাথে খুব গুরুত্বপূর্ণ কাজে সে ব্যয় করে। যেমন এখানে বলেছে যে রিডিং পড়ে, ইংলিশ নিউজ পেপার, এরপরে যে টেক্সচুয়াল বুকস, অর্থাৎ পাঠ্য বইগুলো, ডিকশনারি, ইটিসি। সামটাইমস, মাঝে মধ্যে, অ্যাট দিস অফ টাইম, এই অবসর সময়ে মাঝে মধ্যে কী করে, হি হ্যাজ টু ডু দ্য কারেকশনস, তাকে সংশোধন করতে হয়, অ্যান্ড মডিফিকেশনস, এবং পরিবর্তন সাধন করতে হয়, অফ দ্য নোটস প্রিপেয়ার্ড বাই দ্য স্টুডেন্টসদের মাধ্যমে যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাবজেক্টের নোট তৈরি করা হয় সেই নোটগুলো শিক্ষক কী করে দেয়, কারেকশন এবং পরিবর্তন করে দেয়, মানে ঠিকঠাক করে দেয়, ঠিক আছে কিনা সেগুলো সুন্দর করে সংশোধন এবং পরিবর্তন সাধন করে দেন। দ্য হোল, পুরো সময়, অ্যাট স্কুলে পুরো সময়, হি পাসেস, সে ব্যয় করে, আ ভেরি বিজি টাইম, খুব ব্যস্ততার সময় পার করে, দ্য স্কুল বিং ওভার, স্কুল শেষ হওয়ার পরে, হি রিটার্নস হোম, সে বাসায় ফিরে আসে। অ্যাট নাইট, রাতে, হি এনজয়স, সে উপভোগ করে, সাম এডুকেটিভ অর গুড প্রোগ্রামস ওয়ান টিভি, সে শিক্ষামূলক এবং ভালো কিছু প্রোগ্রাম টিভিতে উপভোগ করে। আফটার দ্যাট, তারপরে, হি অলসো গেটস প্রিপেয়ার্স ফর নেক্সট ডেজ অ্যাক্টিভিটিস, এরপরে সে পরবর্তী দিনের যে অ্যাক্টিভিটিস কার্যাবলী সেগুলো সে প্রস্তুতি গ্রহণ করে। দেন তারপরে হি গোজ টু বেড, এরপরে সে কী করে, বিছানায় ঘুমাতে যায়। দাস, এভাবে, আর টিচার, একজন শিক্ষক, মেনটেন্স হিজ ডেইলি রুটিন, তার দৈনন্দিন রুটিন সে মেনটেন্স করে, মানে ফলো আপ করে বা সেগুলো সম্পাদন করে থাকে। দেন স্টুডেন্টস, বাহ্যিকভাবে অনেক বড় প্যারাগ্রাফ মনে হলেও আমরা যদি অর্থের দিকে তাকাই তাহলে এটা খুবই ইজি। আমরা যদি মিনিংটা সহ মানে এভরি লাইন আমরা মুখস্থ করি দেন আমরা খুব ইজি ফিল করব এবং আমরা আমাদের মাথায় লং টাইম রাখতে পারবো এবং এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কিছু রুলস, কিছু গ্রামাটিক্যাল সেন্টেন্সও রয়েছে
যেগুলো শুধু এই ডেইলি অ্যাক্টিভিটিস অফ এ টিচার এই প্যারাগ্রাফের জন্যই যে এই লাইনটা, এই সূত্রটা, এই গ্রামার রুলসটা তৈরি হয়েছে তা কিন্তু নয়। এই রুলসটা, এই ওয়ার্ডটা, এই ওয়ার্ড মিনিংটা, এই সূত্রটা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে এবং প্রয়োজনে তুমি বুঝতে পারবে। সো এই জন্য বলছি আমরা যখন যে লাইনটা পড়বে অ্যাটলিস্ট মিনিং সহ, তারপরে গ্রামাটিক্যাল কোনো ইজি রুলস আছে কিনা, যেটা খুব ফেমাস, যেটা বেশি ইউজ হয়, সেটা আমরা ফাইন্ড আউট করবো এবং মুখস্থ করবো। এবং এভাবে আমরা এভরি আইটেমস যদি ফলো আপ করি, দেন আমরা এক্সামে ভালো কিছু রাইট করতে পারবো, ভালো কিছু রেজাল্ট আমরা পাবো ইনশাআল্লাহ। সো ডিয়ার স্টুডেন্ট, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইন ক্লাস শেষ করে পরবর্তী ক্লাসের সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।